কথা মিলবে না। আচ্ছা আচ্ছা, উঠ। এখানে কেন আসছেন? এখানে আইসি আমার পরিবারটা তো, আমার পরিবার, আমার মার বোন আছে সৌয়া, আমার মা মারা গেছে আল্লাহ বলে আমি অনেক কষ্ট পাই। এই ভিডিওটা সারা বাংলাদেশে দেখলে ভালো হবে। আমার মার নাম হইতে রুকিয়া। আমি এখন আমার পরিবারকে ফাইলে আমি আইডি কার্ড, পাসপোর্ট সব কিছু বানা পারি। আমার মার নাম হইতে রুকিয়া সিটেঙ্গা। বুঝছেনি দাদা, আমার একটু হেল্প করিবা, সবাই মিল্লা আমার একটা হেল্প করিবা। আমার পরিবার কানা করে তুই দিলে বেশি মেহরবানি হবো। আমার মার নাম হইতে রুকিয়া, আমার মার বোনিনার নাম না জানি। আমার মা এখন সৌদি আরবে মারা গেছে। বাবার নাম কি? বাবার নাম রাফিক। তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি, আমি থাকি সৌদি আরব, পুরা জিন্দগি ভর আমার বাচ্চা সব কিছু সৌদি আরব। নেত্রকোনা কেন আসছিল? নেত্রকোনা আসি আমার পরিবারটা তো বাস, আমি একেলা আসছি দি, আমার ফ্যামিলি তো একদিন, আমি আর কোনো আমার সাথে কেউ আয় না। নেত্রকোনা পরিবার কোথায়? হ্যাঁ, কোথায় পরিবার নেত্রকোনা? পরিবার নাই, পরিবার তো একদিন খুঁজতে আসছো? হ্যাঁ, সকরিয়া তো আইসে, আরো খর তো আই, আরো গিয়া মসজিদ তো আই, কক্সবাজারও তো আই, সিটাঙ্গও তো আই, অনেক জায়গা মজা আমি তো আইতে আসি। আমি কাজ করিয়ে কিছু টাকা জমা করি, ডাইরেক্ট কি তো হয় আমার ফ্যামিলি তো আই। এখন আমার ফ্যামিলি ফাইলে সরকারে কইয়ে দেয়, সরকারে কইয়ে দি কি তোমার ফ্যামিলি ফাইলে তোমার আইডি কার্ড বনি যাবে। পয়লা শুরু তো বনিব জন্ম নিবন্ধন, পয়লা শুরু তো বনিব কি জন্ম নিবন্ধ, বাদ মে বনিব আইডি কার্ড, বাদ মে বনিব পাসপোর্ট। তাহলে তুমি মনে করো এদেশের তুমি 2-3 বছরের ভিতরে যাই পারিবা পাসপোর্টটা তৈরি হলে। এখন তো হাঁড়ি পাবি যাই পারিব না দাদা। তুমি যখন সৌদিতে গেছো কোন পাসপোর্টে গেছো? আমি সৌদিতে হইছি যে সৌদিতে যে তুমি ছিলা কোন দেশের পাসপোর্ট নিয়ে গেছিলা? কোন দেশের পাসপোর্ট নাছিল, বার্মাওয়ি। মদত বাড়াই দেয় সরকারে, 4 বছর ধরে মদত বাড়াই দেয়। এর একটা অনেক কথা সমস্যা হলে কি করে জিওল মারে, জিওল তো আবার কি করা পরে দালাল ধরি বাংলাদেশত নহলে পাকিস্তান যাই পারে এত দূর আছে। এখন আমি ক্যাম্পর না যাইতে কিনলা আমার পাসপোর্ট গান তৈরি নহইব। ক্যাম্পর মাঝে যাই পাস মা দিলে আমার পাসপোর্ট জীবনে তো বনিব না। আমারে অনেক লোকে কইছে। তো তোমার বাড়ি? আমার বন্ধু কাতারে চলে গেছে মাশাআল্লাহ। তাহলে তোমার বাড়ি বার্মাতে? আমার বাড়ি, আমি বার্মার গান নছিনি, আমি জিন্দগি যাই না বার্মা। বাড়ি কোথায় তোমার? বাড়ি আমার বাপে চিনি। আমার বাপের লোক কথা কইলে আমার বাপে অনেক সমঝাইয়ের বুঝাই দিব। আমি করিয়ার দে। তোমার বন্ধু কিভাবে গেছে? আমার বন্ধু কন্যা সৌদি আরব গেছে কিভাবে? সৌদি আরব না যা কাতার যাই দে, কাতার পাসপোর্ট বানায়া থেকে বানাইছে পাসপোর্ট। তো বানাই দিরি হুকুম। নেত্রকোনাতে বানাইছে না, নেত্রকোনাত তো না, ফ্যামিলি বানাইও রে জন্ম নিবন্ধন বানাইছে, আইডি কার্ড বানাইছে, পাসপোর্ট বানাই রে মাশাআল্লাহ গেছে যা। এখন আমিও কষ্ট হয়ে করি, গতুনো কিছু টাকা জমা করিয়া পাসপোর্ট গান তৈরি করি, আমিও এভাবে চলে যাবি। এরকম কয়জন গেছে তোমার? আমার অনেক লোক গেছে মাশাআল্লাহ। ভোটার এনআইডি ভোটার হইছো না? না বুঝি, হ্যাঁ না বুঝি স্যার, বুঝি না আরবি আনি দাও, আমি সব কিছু আমি ও বাইরে কই পারি। এটা করতে আইছে? এটা আমার এটা সৌদি আরবের লাইসেন্স। সৌদি আরবে? জি স্যার। আসমা এখানে কোথায় আসছিলেন? এই ওইতে تفهم عربي؟ تعال جنبي الله يخليك، الله يرضى والله عليك. انت كلام انت ما في مشكله تعال جنبي يا اخوي الغالي. والله كلام يا شباب. ها؟ كنت شغال سواق. والله انت بابا انت بابا بابا ماما كل واحد هناك في السعوديه. كل واحد. এটা জিজ্ঞাসা করতে কি বলছে ক্যাম্পে তো মানে রোহিঙ্গার মতো কথা বলে এরকম একটা লোক কথাবার্তা বলতেছে। আমার একটা পার্টি চাইছিল, আমি তাৎক্ষণিক আমার অফিসার কিল এমার্জেন্সিস অফিসার সাব ইন্সপেক্টর আমিনুল ওনাকে পাঠাইছি। উনি গিয়ে আপনার ওই যে ছেলেটা ওনাকে সহ আমাদের এনএসআই সিনিয়র অফিসাররা সহ আমার এখানে আসছে। তো ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আমার ধারণা মানে এই পর্যন্ত যতটুকু উপলব্ধি হয়েছে যে সে প্রকৃত অর্থেই আমাদের দেশের নয়, ও সে রোহিঙ্গা বলেই ধারণা করতেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, সবাই মিলে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। জিজ্ঞাসাবাদ শেষে যদি তারা এই রোহিঙ্গা হয় এই আইনগত যেভাবে ব্যবস্থা গ্রহণ করা হয় সেভাবে আমরা
ও মানে 100% এভাবে স্বীকার করতেছে না, তবে একবার বলছে যে সে তার বাড়ি বার্মায় ছিল এবং সে সৌদি আরবে থাকতো, সে এখানে আসছে, এতটুকুই বলছে। বিস্তারিত আমি আরও জিজ্ঞাসাবাদ শেষে হয়তো জানতে পারবো। নামটাও আমি কনফার্ম করতে পারিনি, ও এক এক সময় এক কথা বলতেছে, নামগুলো স্পষ্ট না। ধরা পড়ে তাদের কথাগুলো কখনোই ক্লিয়ার কাট তারা বলে না, তাদের কথাগুলো টোটালি বোঝাও যায় না, আর ওই ক্লিয়ার কাট করে বলতে ওরা চায় না। তো এই কারণে ধরেই নিতে পারেন যে তারা যা বলে তা অসঙ্গতিপূর্ণই থাকে। এখন পরবর্তী কি পদক্ষেপ? পরবর্তী লফুলি যেটা আমার সিনিয়র স্যারদের কথা বলবো, তারা যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেভাবেই কাজ করবে।